करीमगंज जिला माइनॉरिटी मोर्चा तथा गांव पंचायत चुनाव में भैरवनगर मंडल माइनॉरिटी मोर्चा के दायित्व प्राप्त किया मामून रशीद खान ने रविवार को 11 बजे सिंचन के आनीपुर स्थित अपनी आवास गृह में रामकृष्ण नगर बराक वार्ता के प्रतिनिधि गौतम राय के सामने उन्होंने कई पहलुओं पर आलोकपात किया और अपने मतों का बखान भी किया। गौरतलब है कि करीमगंज जिला माइनॉरिटी मोर्चा के साधारण संपादक के पद पाए जाने पर लोगों में खुशी की माहौल है और तो आने वाले पंचायत चुनाव में भैरवनगर मंडल माइनॉरिटी मोर्चा के दायित्व प्राप्त मामून रशीद खान चुनाव लड़ेंगे। मुद्दे को लेकर लोगों में काफी खुशी की माहौल है और समाज के सेवा क्षेत्र में उनका पिछले कई वर्षों से अहम भूमिका भी रहा है तथा आसन्न पंचायत निर्वाचन भैरवनगर मंडल माइनॉरिटी मोर्चार दायित्व आपनारा देওয়া হয়েছে এই সম্বন্ধে আপনি কি কইবা? আমি প্রথমেই ধন্যবাদ জানাই রামকৃষ্ণনগর সমষ্টির মাননীয় কর্মতৎপর বিধায়ক তথা আমাদের নেতা শ্রী বিজয় মালাকার মহোদয়কে উনার নেতৃত্বে গোটা সমষ্টিতে আসন্ন পঞ্চায়েত নির্বাচন নিয়ে উনি সাংগঠনিকভাবে যেভাবে রণকৌশল তৈরি করেছেন এবং আগামী পঞ্চায়েত নির্বাচনে যাতে আমাদের ভারতীয় জনতা পার্টির প্রত্যেকজন প্রার্থী বিপুল ভোটে জয়ী হয় তার রণকৌশল তৈরি করতে গিয়ে আমাদের মাননীয় বিধায়ক উঠে পড়ে লেগেছেন। তার সাথে সঙ্গতি রেখে রামকৃষ্ণনগর সমষ্টির অন্তর্গত ভৈরবনগর মণ্ডলের মাইনরিটি মোর্চার প্রত্যেকটি জিপি তথা প্রত্যেকটি বুথে মাইনরিটি মোর্চার আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে। এই দায়িত্ব আমাকে অর্পণ করায় দলের প্রত্যেক কর্মীবৃন্দ, ভৈরবনগর মণ্ডলের সম্মানিত মণ্ডল সভাপতি, আমার রাতাবাড়ি সমষ্টির মাননীয় বিধায়ক দাদা বিজয় মালাকার মহোদয়, ভৈরবনগর মণ্ডলের মতো একটি জায়গায় আমাকে এই গুরুদায়িত্ব অর্পণ করায় আমি সেখানকার মাইনরিটি মোর্চার সভাপতি সহ সংখ্যালঘু যত নেতৃত্ব আছেন এবং সংখ্যাগুরু যারা নেতৃত্ব আছেন মণ্ডল থেকে যুব মোর্চা থেকে প্রত্যেক কর্মী আমাকে আগামী দিনে যাতে সাহায্য এবং সহযোগিতা করেন এবং আমি আগামী দিনে 2024 পঞ্চায়েতকে সামনে রেখে আমাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে আমি প্রত্যেক নেতৃত্বের সাথে পরামর্শে ওনাদের সাথে পরামর্শ মতে আমি দলের কাজ চালিয়ে যাব এবং সবাই সাহায্য সহযোগিতা করার জন্য আমি আবেদন রাখছি সবার কাছে এবং এই গুরুদায়িত্ব বিশেষ করে অর্পণ করায় আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমার উপর যে আস্থা এবং বিশ্বাস দল রেখেছে আমাকে ভৈরবনগরের দায়িত্ব যদি দেওয়া হয় মাইনরিটি মোর্চার তাহলে হয়তোবা মানুষে আমাকে দল ভাবছে যে আমাকে নিয়ে কাজ হবে। এই দলের যে আশা আকাঙ্ক্ষা আমার উপর রেখেছে আমি আগামী দিনে যাতে আমার কাজের নিরিখে আমার কর্মতৎপরতার নিরিখে যাতে দলের কাছে এই মান সম্মানটুকু রাখতে পারি তার জন্য আমি সবার সাহায্য এবং সহযোগিতা কামনা করছি। ধন্যবাদ সবাইকে। ভৈরবনগর মণ্ডলের বিভিন্ন দায়িত্বে থাকা যুবনেতা রাজেশ দাস, ভৈরবনগর মণ্ডলের যুব মোর্চার সম্মানিত সভাপতি সৌরভ দাস দাদা সহ ভারতীয় জনতা পার্টির প্রত্যেক কর্মকর্তাকে আমি অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছি। আমি আশা রাখছি গোটা করিমগঞ্জ জেলায় ভারতীয় জনতা পার্টির সাংগঠনিক যেভাবে তৎপরতা চালানো হচ্ছে আমি আশা রাখছি আগামী দিনে ভারতীয় জনতা পার্টি পঞ্চায়েত ইলেকশনে ভালো ফলাফল করবে এবং তার সাথে সঙ্গতি রেখে রাতাবাড়ি সমষ্টিতে 2024-এ যেভাবে গত লোকসভা নির্বাচনে রাতাবাড়ি সমষ্টির সংখ্যালঘু মানুষরা রাতাবাড়ির সম্মানিত বিধায়ক বিজয় মালাকার মহোদয়ের নেতৃত্বে উনার ডাকে সাড়া দিয়ে উনার উপর আস্থা রেখে যেভাবে সংখ্যালঘু মানুষ ভারতীয় জনতা পার্টির তৎকালীন প্রার্থী কৃপানাথ মালা মহোদয়কে ভোট দিয়েছে আমি আশা রাখছি আগামী দিনেও ভারতীয় জনতা পার্টি এবং রাতাবাড়ি সমষ্টির সম্মানিত বিধায়ক দাদা বিজয় মালাকার মহোদয়ের নেতৃত্বে এবং ওনার উপর আস্থা এবং বিশ্বাস রেখে উন্নয়নের স্বার্থে আগামী দিনে কমপক্ষে গোটা করিমগঞ্জ জেলা তথা রাতাবাড়ি সমষ্টির বিশেষ করে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ ভারতীয় জনতা পার্টির পাশে থাকবে এবং যেখানে যেখানে ভারতীয় জনতা পার্টির
প্রার্থী দেওয়া হবে। প্রত্যেক প্রার্থীকে আগামী পঞ্চায়েত নির্বাচনে সংখ্যালঘু মানুষ দু হাত উজাড় করে ভোট প্রদান করবেন মাননীয় বিধায়কের উপর আস্থা এবং বিশ্বাস রেখে আমার ধারণা।